বাবা এত লাল পুরা যা। আরে ইলা সব পরীক্ষা দিবা যা, এবার তো এমন নিয়ম করিয়া যে পেটের থাকি বার হই খালি ভর্তি হইলে পরীক্ষা দিবা পারবে ডিএড ডিএড। লোক হ্যাঁ বাবা তুই ছাদত উঠা পারবো? তুই তো বুড়া গেলিস। ছাদত তুমি উঠিম কি করি কদি গুণ এই বয়সটা? তাহলে চ বেটা দুগড়ি যাম তা পরীক্ষা দিব। দুগড়ি পরীক্ষা দিব। নেক্সট আপনি বলুন ভারতের কয়েকটা প্রতিবেশী দেশের নাম। ভারতের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান। এটা কেমন অভদ্রতাম হচ্ছে? আপনাকে কি এখানে বসতে বলা হয়েছে? বুড়ো হয়ে গেছেন, কোনো কাণ্ডজ্ঞান হয়নি এখনো। হ্যাঁ বলুন। আমাদের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ আপনার নাম বলুন। মোর নাম হচ্ছে হাগরু। বাবার নাম হিলফিলু। আপনার বাড়ি কোথায়? করখা। আপনার বাড়ি থেকে আশেপাশে কোনো কিছু আছে? হ্যাঁ মোর বাড়ি থাকি 100 মিটারেরও কম আর কি হাট কি হাট বসে। সবজি বাজার বসে? টাটকা সবজি পাওয়া যায়। সব পাওয়া যায়? হ্যাঁ শসাও কম দাম। কত করে কিলো? অনেক কম দাম, 5 টাকা কিলো। ও 5 টাকা কিলো? তাহলে ওখানেই নিতে যেতে হবে। আমাদের ওখানে শসার যা দাম কিনাই যায় না। স্যার এগুলো কি বলছেন? ক্যামেরা লাগানো আছে তো। আচ্ছা ম্যাডাম আপনার বাবাও তো টাকলু, তাহলে আপনি কি টাকলু বাবা করে ডাকেন? না। তাহলে বাবা বলে ডাকি। তাহলে আমাকে কেন টাকলু করে ডাকছেন? আর আমার এই টাকের উপর আপনার এত নজর কিসের? আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আর আপনার ডিটেইলসটা একটু বলুন। ঠিক আছে ম্যাডাম, মোর নাম হচ্ছে হাগরু, মোর বাবার নাম হচ্ছে হিলফিলু, একটা সুন্দর বউ আইকে, ওর নাম হচ্ছে মুত্রি। আর এক্সকিউজ মি, আপনার স্ত্রীর নাম মুত্রি কেন? বেশি মুত্ত নাকি? আর আপনি কি বেশি হাঁটতেন ওই জন্য আপনার নাম হাগরু? না স্যার ম্যাম ওইরকম না, মানে আচ্ছা হয়ে গেছে। এবার আপনি বলবেন, আপনি বাবা নিশ্চয় এটা পারবেন হয়তো, 1 বছরের শিশু কয়বার বিছানায় মুতে? স্যার আমার স্ত্রী খুব ভালো তো, আমি বাচ্চার মুত তো গুনি। আর আপনি কি চুল্লু খায় ঘুরে বেড়াতেন? না স্যার আমি ওরকম না, পড়াশোনা করতে। হ্যাঁ আচ্ছা বুঝছি। আচ্ছা আপনার প্রিয় খাদ্য কি? ও আমার প্রিয় খাদ্য হচ্ছে না ম্যাডাম, আমার প্রিয় খাদ্য বিরিয়ানি। আপনি বুড়া বয়সেও বিরিয়ানি খান? হ্যাঁ বিরিয়ানি মানে তেমন খাই না, কিন্তু ভালো লাগে। ঠিক আছে বুঝেছি আমি। ঠিক আছে তাহলে আপনি যান, এখন আপনার ইন্টারভিউ হয়ে গেছে। গেল? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ গুড মর্নিং স্যার। হ্যাঁ আপনার নাম কি বলুন তো? আমার নাম হচ্ছে হারুয়া। আচ্ছা আপনার বাবার নাম কি? হাগরু। আচ্ছা আপনাদের বাড়ির পাশে কি কোনো বাজার আছে? ওখানে কি সবজি পাওয়া যায়? শসা পাওয়া যায় নাকি? শসা পাওয়া যায়। কত করে কিলো? শসা 5 টাকা কিলো। এটা কি হইছে তাহলে? এটা চোটারি কি কোনো? হ্যাঁ স্যার উড়ে মোর বাবা, এই যে একটা মেয়ে আসছিল না, ওর আগে যে একটা ইন্টারভিউ দিয়ে গেল, উড়ে মোর বাবা শালা, ও না হাগরু সরকার। হ্যাঁ উড়ে মোর বাবা। বাপ তো কিছু ব্যাপার নিয়ে আগে ওই তো ওই জন্য মুয়ে বড় কেন একসঙ্গে এরকম ইন্টারভিউ দিই। এতদিন যদি চাকরি করলে না, মুই কেটিএম মোবাইল টেবিল আইফোন ধরে বেড়ানোই। বাপ বেটা পরীক্ষা মানে কি ব্যাপার? এই বয়সটা এত কাছাকাছি কি করে হলো? মানে ব্যাপারটা হচ্ছে স্যার, আমি যেটা প্রতিবেশীর কাছে সেটা শুনছি, আমার বাবাদের বিয়ে হওয়ার আগে আমি পেটে ছিলাম, তার মানে মুই তাড়াতাড়ি হয়ে গেল আর কি, ওই তাঙ্গে মুই এত বড় হয়ে গেলাম। এখনকার সমাজে বাচ্চা কাচ্চা পুলটির মতো বড় হয়ে যায়। আচ্ছা আমরা দেখছি তো আপনি খুব টাইটেনে পাস করছেন। না স্যার আমি টাইটেনে পাস করিনি স্যার। না আমি টাইটেনে পাস করিনি স্যার, দুঃখ দিয়ে দিলেন। মানে স্যার কি বলবো? হ্যাঁ হয়েছে তারপরে বলুন। আসলে স্যার আমি কি জন্য কম নাম্বার পেলাম জানেন? মোর একটা এমন সময় ছিল, একটা পিসবোর্ড কেনার সামর্থ্য ছিল না স্যার। আমি পেপার নিয়ে গেছিলাম পরীক্ষা দিতে, কিন্তু পেপার দিয়ে আমাকে ঢুকতে দেয় নাই। আমার কলম ছিল স্যার, আমার কাছে আমার প্রত্যেকটা উত্তর জানা ছিল স্যার, কিন্তু আমি লিখতে পারি নাই। কেন জানেন? আমি যে বেঞ্চে বসেছিলাম সেই বেঞ্চ ছিল খারাপ, এবং আমি লিখতে বারবার ফুটা হয়ে যাচ্ছিল। আমি লিখতে পারি নাই। আমি সবার কাছে বলছিলাম আমাকে একটা পিসবোর্ড দাও, কিন্তু কেউ দেয় নাই। আমি স্যারকে বলছিলাম, স্যার আপনার একটু পিঠা পাতে দিন, আমি কয়েকটা উত্তর লিখে দিই, কিন্তু স্যার আমাকে বোকা দিয়েছিল, আমি লিখতে পারি নাই। স্যার আমি মেয়ের জন্য কম নাম্বার পেয়েছি। কিন্তু চাকরিটা দিয়ে দিন ধরে। আচ্ছা আপনাকে বেশি করছেন ধরবো না, আপনি শুধু কটা লিখে দিন, তাহলে আপনার চাকরিটা আমরা দিয়ে দেবো। বাবা আপনার কথা ভুল হচ্ছে, আপনি আবার লেখেন নতুন করে লিখুন ভাই। বাবা ভুল হচ্ছে, আপনি একটু ঠান্ডা মাথায় লিখুন।
হয়ে গেছে, দাও, আমরা বুঝে গেছি, আমরা বুঝে গেছি। चल আমি লিখে দেখাবো স্যার, আমি লিখে দেখাবো। পিছন গো ধ আমি লিখবো, जो मैं बोलता हूँ वो मैं करता हूँ। हट जाओ, मैं चीज